হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের সামনে হাজির হয়েছি 2024 সালের দ্বিতীয় পর্যায় প্রয়োগ মূল্যায়ন তথা সেকেন্ড সামেটিক ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 5-এর পরিবেশ বিদ্যার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 20 নম্বর প্রশ্নপত্রের সেট, সুনীতি একাডেমি, কোচবিহার। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তুমি ভিডিওটি না টেনে পুরোটা দেখো। যারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 × 3 = 3, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1। 1.1 থেকে প্লেট বাটি বানানো হয় পলাশ পাতা, মেহগনি পাতা, শাল পাতা দিয়ে। সঠিক উত্তরটি হলো গতে শাল পাতা দিয়ে। 1.2 থেকে বঙ্গভঙ্গ হয়েছিল 1907 সালে, 1905 সালে, 1911 সালে। সঠিক উত্তরটি হলো অপশন খ 1905 সালে। 1.3 থেকে গঙ্গোত্রী হিমবাহের গৌমুখ গুহা থেকে সৃষ্টি হয়েছে তারকেশ্বর নদ, দামোদর নদ, গঙ্গা নদ। সঠিক উত্তরটি হলো অপশন গ গঙ্গা নদী। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। এটাও 1 × 3 = 3, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 1। 2.1 থেকে ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় রয়েছে। উত্তর হলো কুলিক নদীর পাড়ে, কুলিক। 2.2 থেকে ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে ড্যাশ শহর অবস্থিত। উত্তরটি হল ভাগীরথী ও জলঙ্গি নদীর তীরে নবদ্বীপ শহর। 2.3 থেকে মাতঙ্গিনী হাজরা ড্যাশ নামে পরিচিত। উত্তরটি হল গান্ধী বুড়ি। 3 থেকে স্তম্ভ মেলা। ক স্তম্ভে রয়েছে শিশু দিবস, পরিবেশ দিবস, আজাদ হিন্দ ফৌজ, বাসের খেলা। খ স্তম্ভে রয়েছে 5ই জুন, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিতুমির 14ই নভেম্বর। তার 3.1 শিশু দিবসের সঙ্গে ঘতে 14 নভেম্বর শিশু দিবস পালন করা হয়। পরিবেশ দিবস পালন করা হয় কতে 5ই জুন। আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসু, বাসের খেলা তিতুমির। 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হলো 1 নম্বরে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির। 2 নম্বর বৈশিষ্ট্য, এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ প্রসারিত হয়। 3 নম্বর বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। 4 নম্বর বৈশিষ্ট্য, এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির। 5 নম্বর বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ ও অঙ্কুরোদ্গম দেখা যায়। পরের প্রশ্ন 4.2 দাগে সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি? উত্তরটি হলো সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। 4.3 থেকে হারভেস্টিং কি? উত্তরটি হলো ধান কাটা, খড় থেকে আলাদা করা এবং এক জায়গায় জড়ো করা, এইসব কিছু একত্রে করাকে ইংরেজিতে হারভেস্টিং বলে। হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো। তার নাম হচ্ছে হারভেস্টার। হারভেস্টার। এরপরে 4.4 দাগে রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ করা হয়? উত্তরটি হলো তুঁত। তুঁত গাছের চাষ করা হয়। ডিবিসি এর পুরো নাম লেখো। উত্তর হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন। 4.5 দাগে সব মাছকেই বাঁচানো দরকার কেন? উত্তরটি হলো সব মাছকেই বাঁচানোর দরকার কারণ মাছ ছাড়া খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে, তাই জলের পরিবেশ ঠিক রাখার প্রয়োজন। পরের প্রশ্ন, কোন মাছ লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে? উত্তরটি হলো চ্যাং মাছ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।